গল্প লাইটার, রচনা সমরেশ মজুমদার। বিএ পাস তো হয়ে গেল, ইন্টারভিউ দেওয়া হয়ে গেল বেশ কয়েকটা। প্রতিবার মনে হয় এই চাকরিটা নিশ্চয়ই হয়ে যাবে, কিন্তু কোনোটাই লাগলো না। এখন আমি সত্যিকারের বেকার। অমলদা এখানে এখন না থাকায় নতুন কোনো কেসও আসছে না। অমলদা অবশ্য বেশি কেস নিতেও চান না। দিন 20 আগে বিষ্টু সাহেব কালিম্পং থেকে চিঠি পাঠিয়েছেন। উনি নাকি খুব অসুস্থ, রাত্রে ঘুম হয় না ওর, হাঁটলে মাথা ঘোরে। ডাক্তাররা ফুল রেস্ট নিতে বলেছেন। চিঠির শেষে বিষ্টু সাহেব লিখেছিলেন, ঈশ্বরের তৈরি এই পৃথিবীতে আমি শুধু শুয়ে থাকবো অর্জুন। বাইরে কত কি ঘটছে, কিছুই দেখতে পাবো না। আমার যা কিছু সম্পত্তি আছে তা মিশনারিজ অফ চ্যারিটিতে উইল করে দিয়ে যাব স্থির করেছি। ঈশ্বরের কাজে লাগুক। চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গিয়েছে। ভাবছি কালিম্পং এ গিয়ে ওকে একবার দেখে আসব, কিন্তু যাতায়াতেরও তো একটা খরচা আছে। আজকাল আর মায়ের কাছে টাকা চাইতেও লজ্জা করে। যাকগে, রূপমায়া সিনেমা হলে একটা চমৎকার ফিল্ম এসেছে শুনেছি, ক্রাইম অ্যাট মিডনাইট। যাই, দেখে আসি। জব বাবা, হাউসফুল বোর্ড ঝুলছে দেখছি। আরে কাঁটা গদাইকে দেখছি মনে হচ্ছে ওই দিকটায়। ও তো এই চত্বরেই থাকে বেশিরভাগ সময়। বোধহয় টিকিট ব্ল্যাকের ব্যাপারেও যুক্ত আছে। এই রে, ও বোধহয় আমাকে দেখে ফেলেছে, এদিকেই আসছে। আরে অর্জুন বাবু যে সিনেমা দেখবে নাকি? এসেছিলাম তো সেই জন্যই, কিন্তু দেখছি হাউসফুল। আরে ধুর, তুমি হলে কি আমাদের এলাকার এখন গর্ব। তুমি সিনেমা দেখতে এসে ফিরে যাবে, এটা গোটা জলপাইগুড়ির লজ্জা। দাও দাও, ব্যবস্থা করছি। কালু এদিকে, এই নাও অর্জুন। নাও, ধন্যবাদ। এই নাও টাকাটা। তোমার কাছ থেকে টাকা নেবো না, এই নিতেই হবে, নইলে কিন্তু আমি টিকিট ফেরত দিয়ে দেবো। এরকম করলে হয়? হ্যাঁ ঠিক আছে, দাও। কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো। এই শোনো না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কথা? কি কথা বলো? এখন নয়, পরে বলবো। ঠিক আছে, তাহলে চলি। কাঁটা গদাইয়ের আবার কি কথা থাকতে পারে আমার সঙ্গে? এই শহরে দুটো গদাই, কাঁটা গদাই আর পোড়া গদাই। ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু কেন যে ওদের এই নাম সেটা ঠিক সত্যি মজাদার। যাকে ফিরতি পথে মায়ের ওষুধটা কিনে নিই চৌধুরী মেডিকেল স্টোর্স থেকে। রামদা খুব ভালো মানুষ। আরে অর্জুন, তোমার কথাই ভাবছিলাম এক্ষুনি। তাই নাকি রামদা? বলুন কি ব্যাপার? আরে একটু আগে এক ভদ্রলোক অমল সোমের খোঁজ করছিলেন। আমি বললাম উনি শহরে নেই, তবু হদিশটা জেনে নিয়ে চলে গেলেন। খুব জরুরি ব্যাপার মনে হলো। আপনি ভদ্রলোককে চেনেন? না, চিনি না তো। উনি এই শহরের মানুষ নন, সঙ্গে গাড়ি ছিল বুঝলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দেখতে হয়। রিক্সা হাকিমপাড়া যাবে? নমস্কার। নমস্কার। আপনি কি অমল সোমকে চাইছেন? অমলদা বাইরে গেছেন। খবরটা আমি শহরেই শুনেছি, এখানে বাইরে টাঙানো নোটিশটা পড়েছি। আমাকে অশিক্ষিত হওয়ার কি খুব কারণ আছে? না না, তা নয়। বলুন আপনাকে কি সাহায্য করতে পারি। আমি অর্জুন, অমল সোমের সহকারী। ও, দেখুন প্রথমে আমি দুটো প্রশ্ন করব।
কোনো গোয়েন্দা তার খবরাখবর দেওয়ার জন্য একটা বোবা লোককে বাড়িতে রাখে কেন? হাবুদার কথা বলছেন? দেখুন, ও কিন্তু যে কোনো কথা বলা লোকের থেকে বেশি করিত কর্মা। যাকে আমি কিন্তু আপনার নাম জানি না। কোনো দরকারও নেই, আমি শুধু একজন কথা বলতে পারে এমন লোকের জন্য বসেছিলাম। বোবা চাকর রেখে আর যাই হোক, অন্তত গোয়েন্দাগিরিটা চলে না। প্রথমেই বলে রাখি, গোয়েন্দাগিরি আমরা করি না, আমরা সত্য সন্ধানী। হাবু কথা না বলতে পারলেও অমলদা ওকে অতি প্রয়োজনীয় বলেই মনে করেন। আপনার দ্বিতীয় প্রশ্ন? মিস্টার সোম কবে ফিরছেন? ঠিক জানি না, ওর ইচ্ছে হয়েছে সারা দেশটা ঘুরে আসবেন। মোস্ট আনপ্রফেশনাল, এই জন্যই এই দেশটার কিছু হলো না। তাহলে আমি চলি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এত দূর থেকে এসে আপনি চলে যাবেন কেন? কারণটা সিম্পল, যার কাছে এসেছিলাম তিনি নেই বলে। কিন্তু রায়গঞ্জ অথবা মালদা থেকে আসতে অনেক সময় লেগেছে নিশ্চয়ই আপনার? হ্যাঁ, কি করে বোঝা গেল আমি কোত্থেকে আসছি? আপনি ডুয়ার্স থেকে আসছেন না, কারণ ডুয়ার্সের রাস্তাগুলো সুন্দর, পিচের রাস্তা, তাতে ধুলো ওড়ে না। দার্জিলিং বা কালিম্পং থেকেও নামছেন না, কারণ পাহাড়ে ধুলো নেই। কিন্তু ওই বাইরে দাঁড় করানো আপনার গাড়িটার যা অবস্থা দেখলাম, তাতে ওই দিক থেকে আসছেন বলেই মনে হয়। না, অনুমান মিলল না। হ্যাঁ, অমল সময় এরকম অনুমান করেন নাকি? তাহলে আশাটাই বৃথাই হলো। আমি চলি। বাইরে বাই, এই শহরে কোনো ভালো হোটেল আছে? আমি টায়ার্ড। ভালো হোটেল নেই, তবে তিস্তা বাংলোতে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, বাই। ভদ্রলোক মনে হয় খুব উত্তেজিত, আর প্রেশারটাও বোধ করি ওপরের দিকে, কিন্তু পরিচয় দেওয়াটারও প্রয়োজন মনে করলেন না। এদিকে বাইরে ঝুপঝাপ অন্ধকারও নেমে গেছে, দূরে কোথাও শঙ্খ বাজছে। আরে, এই টেবিলটায় দুটো খাম দেখছি, একটা অমলদাকে পাঠিয়েছেন বিষ্টু সাহেব, আর এটা আশ্চর্য, এই বাড়ির ঠিকানায় আমার চিঠি। দেখি দেখি কে লিখেছে। ও, অমলদা। স্নেহের অর্জুন। তোমার বাড়ির ঠিকানায় চিঠি না দিয়ে নিজেরটা ব্যবহার করলাম, কারণ যখনই কাউকে চিঠি লিখি তখন তার ঠিকানা লিখতে হয়। নিজের ঠিকানায় চিঠি পাঠানোর সুযোগ আজ অব্দি পাইনি, অবাক হয়েও না। গতকাল বোম্বাইতে এসেছি, একা একাই ঘুরে বেড়াতে খুব ভাল লাগছে। চেনা মানুষ যে একেবারেই সামনে আসেনি তা নয়, কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলছি। কবে ফিরবো জানি না। হাবুকে টাকা পয়সা দিয়ে এসেছি, মাঝে মাঝে নিশ্চয়ই খোঁজ নিচ্ছ। নতুন কোনো কেস পেলে পারো তো করো। শুধু দুটো জিনিস মনে রাখবে, কখনো বেশি উৎসাহ দেখাবে না, আর সত্যের সন্ধানে যদি হনলুলু যেতে হয় তো যাবে। বিষ্ণু সাহেবের জন্য মনটা কিছুদিন থেকেই খারাপ। ভদ্রলোক শেষ পর্যন্ত অথর্ব হয়ে গেলেন। উনি কি কোনো চিঠিপত্র দিয়েছেন তোমাকে? আমার নামে দিলেও তুমি পড়তে পারো। বিষ্টুবাবু আমাকে একটা আমেরিকান লাইটার উপহার দেবেন বলেছিলেন, জোনস অ্যান্ড জোনস কোম্পানির। এদেশে পাওয়া যায় না। ওর এক বোন থাকেন নিউ ইয়র্কে, তাকে লিখেছিলেন পাঠাতে। মানুষটি সত্যি ভালো, ওকে হারালে পরমাত্মীয়কে হারাবো। শুভেচ্ছা যেন, অমলদা। আরে, চিঠির তারিখটা 5 দিন আগের। কোথায় যাবেন এরপরে? তার তো কোনো ইঙ্গিত দেননি অমলদা। সত্যি বাবা, মানুষটা যে কেন এমন ভবঘুরে হয়ে গেল। যাকে বিষ্টু সাহেবের চিঠিটা দেখি। অমলদার নামে এলেও তিনি নিজেই যখন অনুমতি দিয়েছেন তখন। মাননীয় ইস্যু, আশা করি ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন। আমি ভালো নেই, হাঁটতে বড় কষ্ট হয়। কালিম্পংয়ে একা খুব খারাপ লাগছে। তাছাড়া আপনাদের সঙ্গ দীর্ঘকাল পাইনি। একটা জরুরি ব্যাপার ঘটেছে। আমার যে বোন নিউ ইয়র্কে থাকে, সে বায়না ধরেছে যে আমি যেন তার কাছে চলে যাই। সে আমায় চিকিৎসা করাবে। বাঁচতে বড় লোভ হয়, ভাবছি সেখানেই চলে যাই। একা যেতে সাহস হচ্ছে না। আপনি যাবেন? আপনার সম্মতি পেলেই পাসপোর্ট, ভিসা, টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। ইতি, গুণমুগ্ধ বিষ্টু সাহেব। সত্যি এইরকম হাসি খুশি মানুষটার কি পরিণতি। অমলদা কবে ফিরবে তারও তো কোনো ঠিক নেই। আরে,
চেয়ারের নিচে কি একটা পড়ে আছে না? দেখি তো। এ কি? এটা তো নীল চকচকে একটা লাইটার। ওই ভদ্রলোক তো এখানে বসেই চুরুট খাচ্ছিলেন। লাইটারটা নিশ্চয়ই ওনার। আরে, লাইটারটার পেছনে ছোট ছোট অক্ষরে কি যেন একটা লেখা মনে হচ্ছে। দেখি তো। লাইটের কাছে নিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, এ কি? জোনস অ্যান্ড জোনস। কে? আগে সুধাময় সান্যাল আছেন? পরিচয়? আমি অর্জুন। কি সংবাদ তৃতীয় পাণ্ডব? তিনি কি ফিরেছেন? আগে না, চিঠি দিয়েছেন, কিন্তু কবে ফিরবেন জানাননি। আমি আসলে একটা দরকারই আপনার কাছে এসেছি। দরকার? দরকার ছাড়া কেউ আসে না। হ্যাঁ, মানে আমি নাকি একটু কেট কেটে কথা বলি। বলে গেল কি দরকার? আপনার কাছে তো সব দেশেরই সিগারেট, পাইপ, তামাক এবং লাইটার আছে। হুম, দেশলাইয়ের বাক্স আছে। তা জোনস অ্যান্ড জোনস বলে কোনো লাইটার কোম্পানির নাম কি আপনি শুনেছেন? এই নাম তুমি জানলে কি করে হে? ওই অমলদার চিঠিতে প্রথম জানি। তাকে তো আমি বলেছিলাম, অদ্ভুত লাইটার বটে, আমেরিকানদের লেটেস্ট ইনভেনশন। টোব্যাকো বলে একটা জার্নালে পড়েছিলাম। এমনিতে লাইটারটা লক করা থাকে, লক খুলে বোতাম টিপলে আগুন দেখতে পাবে না, কিন্তু কাছাকাছি সিগারেট নিয়ে গেলে ওটা ধরে যাবে। অদৃশ্য আগুন বলতে পারো। 1 নম্বর বোতাম অফ করে 2 নম্বরটা টিপলে লাইটারটা হয়ে যায় অস্ত্র। 10 ফুট যেতে পারে এমন একটা রে বের হয়, যা একটা হাতিকেও 5 মিনিট অবশ করে রাখতে পারে। এই রে অবশ্য চোখে দেখা যায় না। আমেরিকান গভর্নমেন্ট লাইটারটাকে বাজারে ছাড়তে চায়নি। এখন শুনছি আইডেন্টিটি কার্ড দেখিয়ে কিনতে হচ্ছে। আমার সংগ্রহে অবশ্য এই বস্তুটি নেই। তোমার দাদাকে বলেছিলাম যদি সম্ভব হয় ব্যবস্থা করতে। তিনি অবশ্য বলেছেন যে তার এক বন্ধু কথা দিয়েছেন নাকি আমেরিকা থেকে আনিয়ে দেবেন। দেখা যাক, এ দেশের মানুষ ওটা চোখেই দেখেনি। আগে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। করো না, করো। বলছি যে জলপাইগুড়িতে ওই লাইটারের কথা আর কেউ জানে বলে মনে হয়? কেন, কি ব্যাপার বলো তো? না, মানে কোনো ব্যাপার নয়, যা বর্ণনা শুনলাম তাতে কৌতূহল হচ্ছে। এই দেখো, তোমাকে স্নেহ করি জানো, তাই বলা যেতে পারে। আর তুমি রায়দের নাম জানো? ওই যাদের পরিবারের মানুষরা আমেরিকায় থাকতো, শিল্প সমিতি পাড়ায় বাড়ি। ওই বাড়ির ছোট ছেলে আমায় জিজ্ঞেস করেছিল জোনস অ্যান্ড জোনসের নাম আমি জানি কিনা। তোমার মুখেও একই কথা শুনে প্রথমে অবাক হয়েছিল। ভদ্রলোকের নাম কি? হরিপ্রসাদ রায়। সে আমাকে ওই লাইটারটা দেখালো। আমি লক খুলে বোতাম টিপলাম, কোনো ফ্লেম বের হলো না, কিন্তু সিগারেট ধরলো। দ্বিতীয় বোতাম টিপতে রে বের হলো না, তার বদলে আগুন দৃশ্যমান হলো। মানে লাইটারটা জাল। টোব্যাকো জার্নালে পড়েছি হংকং থেকে জোনস অ্যান্ড জোনসের নকল মাল বের হচ্ছে। কথাটা বলায় হরিপ্রসাদ খুব দুঃখিত হলো। সে আমাকে ওটা দিতে চেয়েছিল, নিইনি। আসল ছেড়ে খেয়ে নকলে হাত দেয় বলতো। সত্যি তো, আশ্চর্য। আচ্ছা বেশ, আজ তাহলে আসি। হ্যাঁ, আসবে? এসো। সুধাময় সান্যালের বাড়ি থেকে বেরিয়ে করলা নদীর ধারে গেলাম আমি, নির্জনে অন্ধকারে আমার পকেটের লাইটারটাকে পরীক্ষা করার জন্য। 1 নম্বর বোতামটা ঠিক ঠিক কাজ করলো। অদৃশ্য আগুনে আমি একটা সিগারেট ধরালাম, কিন্তু দ্বিতীয় বোতামটা একটা ষাঁড়ের দিকে তাক করে টিপে দেখলাম কোনো বিকারই হলো না ষাঁড়টার। উল্টে দৃশ্যমান আগুন জ্বলে উঠল। তার মানে বিকেলের অতিথির ফেলে যাওয়া লাইটারটাও জাল। তারপরে গেলাম শিল্প সমিতি পাড়ায় রায়দের বাড়ি, কিন্তু হরিপ্রসাদ রায়কে বাড়িতে পেলাম না। দারোয়ান বলল যে সাহেব কখন ফিরবেন বলে যাননি।
মনটা খারাপ হয়ে গেল। ওনার লাইটারটা মিলিয়ে দেখতে পারতাম আমার পকেটেরটার সঙ্গে, কিন্তু এটাকে এর মালিকের কাছে ফেরত দেওয়া দরকার। জানি না লোকটা এখন কোথায়। যাই একবার তিস্তা বাংলোটা দেখি, যদি ওখানে পাওয়া যায়। রাত প্রায় 9টা বাজে, চট করে একবার ঘুরে আসি। ওই তো বিশাল বাংলোটা, ঝকঝকে আলো জ্বলছে, কিন্তু বাংলোর সামনে কোনো গাড়ি দেখছি না তো। ভদ্রলোক কি কোনো ঘর খালি না পেয়ে শিলিগুড়ি চলে গেছেন? মাত্র তো 45 মিনিটের পথ। না, ফিরেই যাই অগত্যা। আরে, একটা লোক হাতে একটা জ্যান্ত মুরগি নিয়ে ঢুকছে মনে হচ্ছে। এই বাংলোর বাবুর্চি মনে হয়। যাই, ওকেই একটু জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা ভাই, তোমাদের বাংলোর সব ঘর কি ভর্তি হয়ে গিয়েছে? हाँ साहब, এত রাত্রে মুরগি আনলে কেন? साहब लोग का ऐसा ही मर्जी होता है। 6 बजे यहाँ रूम लेना और 1 घंटा पहले अड्डा दिया मुर्गी चाहिए। अभी कहाँ मिलेगा चिकन? एक दोस्त से लिया है, दाम ज्यादा देना पड़ेगा। আচ্ছা, বলছি যে সাহেব বিকেলে এসেছে তার একটা গাড়ি ছিল না? हाँ था। তা তোমাদের এখানে গ্যারেজ আছে নাকি? नहीं, কত নম্বর রুমে সেই সাহেব আছেন বলতে পারো? 3 नंबर साहब। দোতলায় তো? हाँ हाँ, हम चलते हैं साहब। ও, বুঝেছি। তাহলে ভদ্রলোক এখানেই আছেন। ভালোই হলো, বাবুর্চিটা ব্যস্ত হয়ে চলে গেল, আর কেউ আমাকে লক্ষ্য করেনি। যাই, সোজা ভদ্রলোকের ঘরের দরজায় গিয়ে টোকা মারি। রাতের খাওয়া হয়নি যখন, তখন নিশ্চয়ই এখনই ঘুমিয়ে পড়েননি, কিন্তু ভেতর থেকে তো কোনো সাড়া শব্দ নেই। না, ভদ্রলোক মনে হয় পরিশ্রান্ত হয়ে ঘুমিয়েই পড়েছেন। দরজাটা একটু জোরে ঠেলে দেখি তো। আরে, দরজাটা তো খোলাই ছিল। বাহ, ঘরটা বেশ আধুনিক কায়দায় সুন্দরভাবে সাজানো, কিন্তু কাউকে দেখছি না কেন? যদিও একটা সুটকেস আর ব্রিফকেস রয়েছে, কিছু কাগজপত্র আর রুমালও রয়েছে দেখছি টেবিলের ওপর। বিছানাটা দেখে মনে হচ্ছে কেউ একটা শুয়েছিল। জুতো জোড়া বিছানার নিচে খোলা। ভদ্রলোক গেলেন কোথায়? আচ্ছা, ভদ্রলোক কি গাড়ি নিয়ে বেরিয়েছেন? হয়তো অমলদার বাড়ি গিয়েছেন লাইটারটার খোঁজে। অবশ্য ওনাকে দেখে এটা মনে হওয়ার কোনো কারণ নেই যে উনি জানেন না লাইটারটা জাল। কিন্তু কেউ কি ঘরের দরজা খোলা রেখে বাংলোর বাইরে যাবে? তাছাড়া জুতো পর্যন্ত রয়েছে ঘরে। না না না, আমি ভুল ভাবছি। সেই সম্ভাবনা নেই। ভদ্রলোক না ফেরা অবধি বরং অপেক্ষাই করি। রাত হয়ে যাচ্ছে, আরো বেশি দেরি করলে আবার মা চিন্তা করবে। আচ্ছা, বাথরুমটা একবার দেখবো। এতক্ষণ তো বাথরুমে থাকারও কথা নয়। কোনো শব্দও পাচ্ছি না জলের। আরে, দরজাটা তো বাইরে থেকে বন্ধ। এ কি, ভদ্রলোক বাথরুমের মাটিতে শুয়ে আছেন পাশ ফিরে, পরনে পাজামা। ঠিক উপরে খোলা কল থেকে জল এসে পড়ছে শরীরের উপর, তাই জলের শব্দ হচ্ছে না। কিন্তু বাথরুমটা তো ভেসে যাচ্ছে। দেখি তো কাছে গিয়ে। ও মাই গড, চোখ দুটো খোলা, হাতের শিরা দুটোই কাটা, তার থেকে অনর্গল রক্ত বেরিয়ে জলের সঙ্গে মিশে যাচ্ছে। হে, এখনো দেখছি কালচে হয়ে আছে কিছু জায়গা। হাতের ঠিক পাশেই একটা ধারালো বিদেশি ব্লেড পড়ে আছে দেখতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে উনি আত্মহত্যা করেছেন। মনে
অন্তত ঘন্টা খানেক আগে ওনার প্রাণ বেরিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর সহদেব বক্সি বলছি। ও ও আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, রাখছি রাখছি, হ্যাঁ। স্যার, আরে অর্জুন, এসো এসো এসো। বুঝলে, ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। ভদ্রলোক বাথরুমে গিয়ে জলের কল খুলে নিজের হাতে শিরাটি কেটেছেন। ও, এটা তাহলে হত্যা নয়? আরে নট অ্যাট অল। কোনো মানুষের হাতে শিরা জোর করে কাটা যায় না। জোর করে ধরে বেঁধে সেটা করতে গেলেও একটা ধস্তাধস্তি চিহ্ন তো থাকতো। ওনার শরীরে কোনো দাগ নেই। তাহলে উনি অমলদার কাছে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই কোনো বিপদ ঘটতে যাচ্ছিল। হয়তো নিজে কোনো অন্যায় করেছিল, ভেবেছিল অমলবাবু বাঁচিয়ে দেবেন, কিন্তু তিনি না থাকায় ওই ভয়ে লজ্জায় আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। ভদ্রলোক আমাদের কাছে এলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এই কাঠমান্ডু থেকে এসে জলপাইগুড়িতে মরতে হতো না তাকে। কাঠমান্ডু? হ্যাঁ, আরে ভদ্রলোক তো এদেশের নাগরিকই নন। ওর কাছে আমেরিকান পাসপোর্ট পাওয়া গেছে। উটকো ঝামেলা একটা। বিদেশি নাগরিক মারা গেলে অনেক নিয়ম কানুন মানতে হয়, জানো তো। শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ রায়, তিনি আমাকে বিপাকে ফেলেছেন। সত্যেন্দ্রনাথ রায়? ভদ্রলোকের সম্পর্কে আর কি কিছু জানা গেছে? এখনো জিনিসপত্র ভালো করে পরীক্ষা করিনি। পাসপোর্ট অথরিটিকে জানিয়ে আদেশের অপেক্ষায় বসে আছি আর কি। আচ্ছা সহদেবদা, আমি ওর জিনিসপত্রগুলো একটু দেখতে পারি? কোনো লাভ হবে না। তুমি ভাবছো মার্ডার কেস? মোটেই না। আরে হাত না বেঁধে শিরা কাটা যায় না। ওয়েল দেখো, যদিও অফিসিয়ালি আমি কিন্তু তোমাকে দেখাচ্ছি না। ওকে হাবিলদার? ইয়েস স্যার। একে মালখানায় নিয়ে গিয়ে বডিটা দেখাও তো। সুটকেসটা দেখলে বোঝা যাচ্ছে বিদেশি, জামা প্যান্টও তাই। ভদ্রলোকের অবস্থা নিশ্চয়ই খুব ভালো ছিল। পাসপোর্টটাও দেখছি না এখানে, বোধহয় সহদেবদার কাছে। কোনো টাকা পয়সাও তো নেই, অথচ বিদেশি মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই খালি হাতে এখানে আসবেন না। একটা ডায়েরি দেখছি, দেখি তো। না, বিশেষ কিছু ডিটেইলস তো এখানে লেখা নেই। দিল্লি থেকে কাঠমান্ডু এসেছিলেন 4 দিন আগে। এই তো অমলদার ঠিকানা লেখা, পাশে ব্র্যাকেটে বিষ্ণুচরণ পত্রনবিশ। আশ্চর্য, বিষ্ণু সাহেবের নাম জানবেন কি করে সত্যেন্দ্রনাথ? উনি কি তার মানে এখানে আসার আগে কালিম্পং গিয়েছিলেন? অমলদার ঠিকানার নিচে লেখা, নো আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়ান ডিটেকটিভস, দিস ম্যান মে বি অ্যাপ্রোচড। না, আর তো কিছু লেখা নেই। না না না, এই তো লাস্ট পেজে দেখছি কয়েকটা নাম্বার লেখা। কিসের নাম্বার এগুলো? যাকে একটু নোট করে নি। দেখি তো, A2501 by C by Q by B, A2501 by C by Q by B, A8972 by C by Q by B। আচ্ছা আচ্ছা, A বাবা, A111121 by C by M। যাকে অন্যান্য জিনিসগুলো একটু চেক করি। না, আর কোনো সূত্র বোধহয় নেই। আরে স্যুটের ভেতরের পকেটে একটা কার্ড মনে হচ্ছে না? দেখি তো। ওহো, এটা তো ওনারই কার্ড, ওনারই নাম ঠিকানা লেখা। আচ্ছা, তার মানে নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন ভদ্রলোক। পেছন দিকটা দেখি, মনে হচ্ছে ভদ্রলোক নিজের হাতে লিখেছেন কথাগুলো। গোয়িং টু ইন্ডিয়া, আই মে বি কিল্ড এনি ডে, বাট আই মাস্ট পারফর্ম মাই ডিউটিজ bestowed by Jones and Jones.
If I die, the person getting this card is requested to contact my wife immediately. ধারের কাছে তো কাউকে দেখছিও না। কার্ডটা বরং আমি আমার কাছে রেখে দিই। তার মানে সত্যেন্দ্রনাথ আত্মহত্যা করেননি, জোনস অ্যান্ড জোনস কোম্পানির হয়ে কোনো কাজ করতে তিনি এসেছিলেন এখানে। আচ্ছা, এইভাবে সব হাট করে খুলে রেখে কেউ আত্মহত্যাও করে না। আর অমলদার বাড়িতে লোকটাকে যেটুকু দেখেছি তাতে তাকে নার্ভাস তো নয়, বরং দাম্ভিক বলে মনে হয়েছিল। তাছাড়া আত্মহত্যা করতে চাইবার আগে কেউ কখনো মুরগির অর্ডার দেয়? তবে এটাও তো ঠিক, দুটো হাত বেঁধে তবেই অন্য কারো শিরা কাটা যায়। সেক্ষেত্রে বাধা দেওয়ার কোনো চিহ্ন তো শরীরে থাকতো না। না 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 না, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। যাকে একটা সিগারেট খেতে ইচ্ছে করছে। সহদেবদা নিশ্চয়ই এখন এই ঘরে ঢুকবে না। ধরাই একটা, জোনস অ্যান্ড জোনসটা দিয়েই ধরাই। আরে, এটা তো আগে মাথায় আসেনি। যদি সুধাময় সান্যালের কথা অনুযায়ী অরিজিনাল জোনস অ্যান্ড জোনস লাইটারটা হাতে থাকে, তাহলে দ্বিতীয় বোতাম টিপলে যে অদৃশ্য রে বের হয় তা 10 ফুট পর্যন্ত দূরত্বের মধ্যে হাতিকেও অবশ করতে পারে। মানুষ তো অজ্ঞান হবেই, আর একটা জ্ঞানহীন মানুষের হাতের শিরা কেটে দেওয়া একটা শিশুর পক্ষেও সহজ। তার মানে জলপাইগুড়ি শহরে জোনস অ্যান্ড জোনসের আসল লাইটারও এসে গেছে। খুনি সেটাই ব্যবহার করেছে, আর তারপর সত্যেন্দ্রনাথের অজ্ঞান দেহটা বাথরুমে টেনে নিয়ে গিয়ে তারই দাড়ি কামাবার কিডস থেকে ব্লেড নিয়ে হাতের শিরা কেটে দিয়েছে। কিন্তু কে হতে পারে সেই খুনি যে সুধাময় সান্যালের কাছে আগে গিয়েছিল? হরিপ্রসাদ? আচ্ছা, হরিপ্রসাদ কি সত্যেন্দ্রনাথের আত্মীয়? দুজনের পদবী তো রায়। তার মানে সুধাময়কে দেখিয়েছিল নকল লাইটার, আর সত্যেন্দ্রনাথকে সে মেরেছে আসল লাইটার ব্যবহার করে। কিন্তু না না না, একটা খটকা তো তাও থেকে যাচ্ছে। তাহলে সে সুধাময়ের কাছে গিয়ে একজন সাক্ষী রেখে দেবে কেন? তবে খুনের সময় হরিপ্রসাদ বাড়িতে ছিল না, এটা তো আমি নিজেই জানি। দেখা যাক, আপাতত বাইরে বেরোই। হাবিলদার, আমার হয়ে গেছে। কি অর্জুন, দেখলে? কিন্তু আপনাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? আর বলো না, একটু আগে এসপি সাহেব ফোনে জানিয়েছেন যে সত্যেন্দ্রনাথের বডি যেন ডিফর্ম না হয়ে যায় তার ব্যবস্থা করতে কলকাতার আমেরিকান দূতাবাসে পাঠাতে হবে বরফের বাক্সে ভরে। আচ্ছা বলো তো, এই শহরে ওইসব জিনিস যে পাওয়া যায় না তা কি এসপি সাহেব জানেন না? কি ঝামেলা সব। আপনি কি সত্যেন্দ্রনাথের খুনিকে ধরতে চান? খুনি? কি আজে বাজে বকছো তুমি? ওই ঘরে সত্যেন্দ্রনাথ যাওয়ার পরে তুমি ছাড়া আর কেউ ঢোকেনি, তাহলে তো তোমাকে অ্যারেস্ট করতে হয়। হ্যাঁ, আরে মাথা থেকে ওই অমল বাবুর ভূত টুত তাড়াও এবার, বুঝলে? হ্যাঁ, জলপাইগুড়ি থানা থেকে ওসি বলছি। কে? কখন? কোথায়? ঠিক আছে আসছি আমি। উফ, আরে বাবা, একটু নিশ্চিন্তে থাকার জো নেই। লোকটা আর অ্যাক্সিডেন্ট করার সময় পেল না। অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে হ্যাঁ, ঠিক কদমতলার মোড়ে গাড়ি চালিয়ে আসছিলেন ভদ্রলোক, বোধহয় ব্রেক ফেল করে রাস্তার পাশের একটা দেয়ালে সরাসরি ধাক্কা মেরেছেন। বলছে তো স্পট ডেড। চলো এখনই বেরোতে হবে, চলো। আচ্ছা, সত্যেন্দ্রনাথের খবর নিতে আর কেউ আসেনি তাই না? না, এই হাবিলদার, জিপ আনতে বলো, সঙ্গে দুজন, জলদি জলদি। আরে মিস্টার রায় হয়তো এতক্ষণে স্পটে আমাকে না দেখে এসপি কে কমপ্লেনও করে ফেলেছেন। আরে এই একটা শহর বড় লোকেদের শাসনে চলে। তুমি কোন দিকে যাবে? হ্যাঁ, মিস্টার রায় মানে? আরে মিস্টার রায় শিল্প সমিতি পাড়ার ওই রায়বাড়ির কর্তা, তারই ছোট ছেলে তো এই কাণ্ডটি ঘটিয়েছেন আর কি।
ছোট ছেলে হরিপ্রসাদ রায় অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ বোধহয় এই সহদেবদা, হ্যাঁ। আমি আপনার সঙ্গে যেতে পারি? হ্যাঁ, এসো এসো, উঠে পড়ো জিপে। চলুন চলুন। আচ্ছা, আপনি কি ঠিক শুনেছেন? হরিপ্রসাদ রায় অ্যাক্সিডেন্ট করেছে? না মানে নামটা শুনিনি, কিন্তু রায়বাড়ির ছোট ছেলে শুনলাম তো। ও আচ্ছা, কিন্তু সত্যেন্দ্রনাথের খুনি এত সহজে? আচ্ছা, সহদেবদাকে লাইটারের কথাটা বলবো? না না, আপাতত থাক, দেখাই যাক না আর কি কি হয়। না, এটা তো কালকে সেই ধুলোমাখা গাড়িটা নয়, এটা তো একটা সাদা ফিয়াট গাড়ি, দুমড়ে মুচড়ে পড়ে আছে। চালককে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। লোকজনকে দেখে বেশ আতঙ্কিত মনে হচ্ছে। এই যে আপনি কোথায় ছিলেন? কি দেখেছেনটা কি? আমি ওই সামনের সত্যনারায়ণ মিষ্টির দোকানের মালিক। আচ্ছা। নাম ভোলা ময়রা। গাড়িটা বেশ জোরেই আসছিল, তারপর? তবে ভদ্রলোক কিন্তু ঠিকই চালাচ্ছিলেন। হঠাৎ দেখলাম ওর হাত স্টিয়ারিং থেকে পড়ে গেল, মাথাটা একদিকে হেলে পড়লো, ব্যাস দড়াম করে গাড়িটা রাস্তা ছেড়ে আছড়ে পড়লো ওখানে। আচ্ছা, আর আপনি আপনি কি দেখেছেন? আমায় বলছেন? হ্যাঁ। আমি ডক্টর সুদীপ্তা বোস। সাইকেল করে আসছিলাম, স্পষ্ট দেখলাম হার্ট অ্যাটাক কেস। অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর মাথাটা স্ম্যাশড হয়েছে, স্পট ডেড। ঈশ্বরকে ধন্যবাদ, আর কেউ আহত হয়নি। এই অর্জুন, আমাকে এবার একটু হাসপাতালে যেতে হবে জানো। আচ্ছা চলুন, আমিও যাব। হরিপ্রসাদ রায় সত্যি আর জীবিত নেই। হাসপাতালের ছবিটা খুব খারাপ হয়ে রয়েছে, চারিদিকে শোকের ছায়া। রায়বাড়ির কর্তা অজ্ঞান হয়ে গেছেন, তাকে ঘিরে সেবা করছেন কয়েকজন আত্মীয়। অনেকেই দেখি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। খবর পেয়ে আসছেন শহরের গণ্যমান্যরা। আচ্ছা, ওই যে ভদ্রলোক ভিড় থেকে একটু দূরে বুকের ওপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন, ফর্সা, লম্বা, মাঝবয়সী, গম্ভীর, কিন্তু উগ্র শোকের প্রকাশ নেই। দেখে মনে হচ্ছে উনি রায়বাড়িরই একজন। ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে দেখি। বলছিলাম কি, এটা কি হার্ট অ্যাটাক থেকেই হলো? জানি না, ডাক্তাররা বলতে পারবেন কখনকার হার্ট অ্যাটাক হয়। ওর কোনো বুকের দোষ আছে বলে আমি কখনো জানতাম না। কি করে যে এমন হলো? ওর হার্ট তো ভালোই ছিল। উনি কি ড্রিঙ্ক করতেন? না না, নেভার। আমেরিকায় থেকেও মদ ছুঁইনি, বরং আমি মাঝে মাঝে খাই বলে রাগ করতো। মদ সিগারেট কিছুই খেত না। উনি আপনার কে হন? হরি আমার ছোট ভাই। ও আচ্ছা, নমস্কার। আমার নাম অর্জুন, হ্যাঁ, সত্য সন্ধানী অমল সোমের সহকারী। আপনাকে চিনতে পেরেছি ভাই। কিন্তু আপনি বোধহয় সত্যি খবরটা জানেন না। হরিপ্রসাদ বাবুর সঙ্গে আমার সামান্য হলেও আলাপ হয়েছিল। ও, তখন আমি ওর কাছে একটা লাইটার দেখেছিলাম, কিন্তু সিগারেট না খেলে কেউ লাইটার রাখে? ওহো, ব্যাপারটা একটু অন্যরকম। এবার যখন ও কলকাতা থেকে এখানে আসে, তখন এক প্যাসেঞ্জারের লাগেজ নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি হয়ে গিয়েছিল। ভদ্রলোককে অনুরোধ করেন একটা 3 কেজির প্যাকেট যদি হরি ক্যারি করে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের নিয়ম ভাঙতে চায়নি হরি, কিন্তু কখনো কখনো তো অনুরোধ এড়ানো সম্ভব হয় না। বাগডোগরায় পৌঁছে সেই ভদ্রলোক ওই প্যাকেট ফেরত পেয়ে খুব ধন্যবাদ দিয়ে ওই লাইটারটা উপহার দিয়েছিলেন ওকে। বলেছিলেন এই জিনিস ভারতবর্ষে আসেনি, একই ট্রান্সপোর্টে ওরা শিলিগুড়িতে আসে, কিন্তু দুঃখের কথা সেই ভদ্রলোকের কিছু মালপত্র ওর মধ্যেই খোয়া যায়। হরি লাইটারটা আমাকে দেখায়, ওরা কিছুতেই ওটা খুলতে বা জ্বালাতে পারছিলাম না। তখন মনে পড়লো সুধাময় সান্যালের কথা। হরি ওর কাছে গিয়ে সব জেনে এলো। তারপর অবশ্য ওর সঙ্গে আমার আর কথা হয়নি, কিন্তু লাইটার ছিল বলেই প্রমাণ হয় না যে সে সিগারেট খেত। তা অবশ্য ঠিকই বলেছেন। আর আর কথা বাড়িয়ে লাভ নেই।
যা জানার জানা হয়ে গেছে। যেটা বোঝা গেল তা হলো এই শহরে দুটো জাল লাইটার এসেছে। প্রথমটা আমার পকেটে, আর দ্বিতীয়টা হরিপ্রসাদ রায়ের হেফাজতে। পোস্টমর্টম রিপোর্ট না জানলে যদিও কিছুই বলা যায় না, তবু এমনও তো হতে পারে যে হরিপ্রসাদের হার্ট অ্যাটাকই হয়নি। আগে সহদেবদা, পোস্টমর্টম রিপোর্টটা আজকে পাওয়া যাবে? কেন? আমি একটু আগ্রহী। দেখো অর্জুন, তোমাকে আমি স্নেহ করি, কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। আরে দেখছো, এটা দুর্ঘটনা, দিনের আলোয় সকলের সামনে ঘটেছে, আর তার মধ্যে তুমি রহস্য খুঁজছো। আমি দুঃখিত সহদেবদা, তবু আপনি ওটা পেলে আমাকে বলবেন। আচ্ছা, ওর কাছে কি কি পাওয়া গেছে জানতে পেরেছেন? কি আবার পাওয়া যাবে? একজন সাধারণ মানুষের কাছে যা পাওয়া যায় তাই। ওই আলমারির চাবি, ব্যাগ, মানি ব্যাগ, চিরুনি, কোনো রহস্যজনক কাগজপত্র পাইনি। ওকে, স্যাটিসফাইড? লাইটার? 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 এত জিনিস থাকতে হঠাৎ লাইটারের কথা বললে কেন? না, মানে উনি সিগারেট খেতেন কিনা জানতে চাইছি। মানে সিগারেট খেলে হার্ট অ্যাটাক হবে, তাই তো? সত্যি কল্পনার দৌড়ও বটে তোমার অর্জুন। না, কোনো লাইটার, সিগারেট এসব কিছুই পাওয়া যায়নি ওর কাছে। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি সহদেবদা। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, আমার একটু সময় লাগবে এখানে, বুঝলে? আচ্ছা বেশ, চলি। আচ্ছা, হরিপ্রসাদ কি লাইটারটা বাড়িতে রেখে এসেছিল? সেটাই অবশ্য স্বাভাবিক। যে সিগারেট খায় না সে শুধু শুধু একটা লাইটার বয়ে বেড়াবে কেন? এখনই কি একবার রায় বাড়িতে যাওয়া উচিত আমার? যদি লাইটারটা পাই। আরে কাটা কথাই না, কি করছে ও হসপিটালের গেটে দাঁড়িয়ে? কি ব্যাপার, এখানে কি উদ্দেশ্যে? এই তো তোমাকে ফলো করে করে এখানে এলাম। সে কি, কি ব্যাপার? এই বলছিলাম যে রায়বাবুর ছেলে ছবি হয়ে গেছে না? হ্যাঁ, উনি মারা গিয়েছেন। এইটা ওর পকেটে ছিল। আরে এটা একটা নীল লাইটার। দেখি দেখি দেখি, হ্যাঁ, জোনস অ্যান্ড জোনস। এটা তুমি পেলে কোত্থেকে? পুলিশকে যদি না বলো তাহলে বলতে পারি। ঠিক আছে, বলো। দেখো, আমার এক সাগরেদ, হ্যাঁ, বডিটা গাড়ি থেকে বের করার সময় ওটা নিয়েছে। আমি বলেছি, বকেছি, খুব অন্যায় করেছিস, ফেরত দিতে এলাম। এখন কি হবে? তুমি একটু এখানে দাঁড়াও, বুঝলে? চেক করে দেখি। এটাও নকল। শোনো গদাই, এটা আমি নিচ্ছি। আচ্ছা, রায়বাবুদের ফিরিয়ে দেব। এসব আমেরিকান জিনিস এদেশে কারোর কাছে দেখতে পাবে না। অর্জুন ভাই, হ্যাঁ, আজকাল তো তামাম দুনিয়া নেপাল হয়ে এখানে চলে আসে। সেদিনই তো, কালকেই সন্ধ্যেবেলা রূপমার সামনে একজন কায়দা করে সিগারেট ধরালো, লাইটার টিপলো, আলো জ্বললো না, কিন্তু সিগারেট ধরে গেল। কে? হরিপ্রসাদ রায়? না না, বাঙালি নয় লোকটা, লাল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার মানে এই শহরে এখন 3টে লাইটার। তৃতীয়টা যদি অরিজিনাল হয়, মানে তার থেকে যদি রে বার হয়। আচ্ছা গদাই, লোকটাকে আবার দেখলে চিনতে পারবে? হ্যাঁ, চিনে নেব, কিন্তু তোমাকে অন্য কথা বলছিলাম। কেসটা খারাপ। কি কেস? কি হয়েছে? এই পোড়ার না বউ পাকা উড়েছে, এবার মরবে। তুমি বাঁচাও ওকে। কেন? ও আবার কি করলো? ও শালা এবার স্মাগলিং নেমেছে। আমার সঙ্গে দুশ্মনী থাকলেও ছোটবেলার বন্ধু তো, তাই খারাপ লাগে। এতদিন রূপশ্রী হলে ব্ল্যাক করছিল, তাও ঠিক আছে, কিন্তু এখন বাগডোগরা এয়ারপোর্টে যায়, টানা মাল নিয়ে এসে বাজার বিক্রি করে। কিন্তু পোড়া গদাই আমার কথা শুনবে কেন? আরে শুনবে, তোমার দাদাকে আমরা ভয় পাই, তুমি তো তারই শিষ্য। ও আচ্ছা আচ্ছা, তা পোড়া গদাইকে এখন কোথায় পাওয়া যাবে? ওর বাড়িতেই, সেনপাড়ায়। তুমি যাবে? যাব। আমাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ, আমি পোড়ার বাড়িতে যাই না। রিক্সা। এনাও ভাড়া। এই যে এটা ওর বাড়ি।
ওরা যদি তোমায় বেইজ্জত করে আমায় বলবে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। না না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে দাঁড়াতে হবে না, আমারটা আমি বুঝে নেব। এই বলছি যে তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে গদাই। আপনি কি একা নাকি? হ্যাঁ, এই, কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা তোমার জন্যই, কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে তো সব কথা হয় না, কথাটা একটু ব্যক্তিগত কিনা। আপনি কি বলবেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, ঘরে বসে কথা বলতে পারি। আসুন আসুন, বসুন। গরিবের বাড়িতে এলেন, কি ব্যাপার বলুন। দেখো, আমি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, তুমি আমাকে তুমি বলতে পারো। অবশ্য তুমি যদি চাও তাহলে আমি আপনি বলতে পারি, আপনিতেই কথা চালাতে পারি। আমার আপনিই বলা উচিত। না না, যা আছে তাই থাক, তুমি শুনতেই ভালো লাগবে। দেখো গদাই, আমি তোমার সম্পর্কে কিছু কিছু কথা জানি। তোমাকে যা বলবো তা কেউ জানে না, তুমি যা বলবে তাও কেউ জানবে না। পুলিশ তো নয়। যদি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো তবে। এখন বলো তো, গত দুদিনে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করেছিল? অনেক লোকই রোজ নানা ধান্দায় দেখা করে, আপনি কার কথা বলছেন জানি না। তোমার অচেনা লোক জলপাইগুড়িতে থাকে না? আগে কখনো দেখোনি তাকে তুমি? তো আপনি কি করে জানলেন? দেখো গদাই, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি এমনিতেই আইনের চোখে অপরাধ করেছো, কিন্তু এখনো পথ খোলা আছে, তাই ভেবে দেখো। ঠিক আছে, আপনি কতটা জানেন তা আরো বলুন। এইসব তো দোয়া দোয়া কথা। সেদিন তুমি এয়ারলাইন্সের গাড়ি থেকে একটা ব্যাগ সরিয়েছো। কি যাতা বলছেন? আমি ওখানে যাবো কেন? তুমি শিলিগুড়িতে যাও না? কি কথা বলছো না কেন? সিনক্লেয়ার হোটেলে যখন গাড়িটা পৌঁছলো তখন একটা ব্যাগ পাওয়া যায়নি, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন জবাব দিচ্ছ না তখন আমার আর কিছু করার নেই। সহদেব বক্সি এবার আসবে তোমার কাছে। না, আপনি পুলিশকে কিছু বলবেন না, পায়ে পড়ি। কেন? ছেলে বউ না কে মরবে। যখন অন্যায় করো তখন মনে থাকে না কথাটা? বিশ্বাস করুন, লোভে পুরো করেছি। বাজার ছবি এলে কে ব্ল্যাকের টিকিট নেবে বলুন? এখন ওই কানাডার খুব বাজার যাচ্ছে, ফি সপ্তাহে হিট ছবি আছে রূপমায়াতে, আর উপস্থিতে যত রদ্দি সিনেমা। তাই একজন লোভ দেখিয়েছিল বলে দুদিন গেছিলাম। ব্যাগের ভেতরে কি ছিল? কোনো লাভ হয়নি ব্যাগ এনে। 3টে বাক্স ছিল, 40টা করে লাইটের মতন দেখতে, অথচ লাইটার নয় এমন জিনিস, কোনো সুখ নেই। বাজারে বিক্রি করতে চাইলে কেউ কিনবে না। কি লাইটার? দেখি। বাহ, বেশ চটপট কাজ হলো দেখছি। এগুলো নিশ্চয়ই জোনস অ্যান্ড জোনসেরই হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আসল না জাল? যে লোকটা হরিপ্রসাদ রায়কে জাল লাইটার দিয়েছে সে নিশ্চয়ই অত অসতর্কভাবে আসল লাইটার 3টে বাক্সে ভরে আনবে না। কিন্তু জলপাইগুড়ির রাস্তায় আর একটা লোককে সেই লাইটার দিয়ে সিগারেট ধরাতে দেখা গিয়েছে। ওই লোকটাই কি হরিপ্রসাদের সঙ্গে এক ফ্লাইটে এসেছে এই বাক্সগুলো নিয়ে? কি বলছেন স্যার? হ্যাঁ? মনে মনে এই যে দেখুন। কিছু না। ও বাবা, এ তো কয়েক ডজন লাইটার। একটা আমি রাখি। শোনো, তুমি এখনই এই বাক্সটা নিয়ে থানায় চলে যাও। সহদেব বক্সি যদি ফিরে আসেন তাহলে তাকে বলবে আমি পাঠিয়েছি, উনি যেন যত্ন করে রেখে দেন। না না, আমাকে থানায় পাঠাবেন না। দারোগা বাবু বলেছেন যেন কখনো আমার মুখ দর্শন করতে না হয় তাকে। লোকটাকে আমার খুব ভয় লাগে। দেখো, আমি যেটা করছি সেটা কিন্তু ঠিক করছি না। তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ব্যাগ চুরি করার অপরাধে। কিন্তু তোমার বন্ধু কাটা গদাইয়ের অনুরোধে একটা সুযোগ তোমাকে দিতে চাই। তুমি আর জলপাইগুড়ির বাইরে গিয়ে এসব কাজ করবে না। হয়তো কত নিরীহ মানুষ তোমাদের হাতে এইভাবে সর্বস্ব হারায়। তুমি শহরের মধ্যে খেটে রোজগার করতে পারো না ভালো পথে? তোমার ওই বাচ্চাটা বড় হয়ে তোমাকে চোর বলবে, সেটা ভালো লাগবে তোমার? না। তোমরা সিনেমা হলের টিকিটের ব্যবসাটা ছেড়ে দাও। দেখছো তো ওতে প্রত্যেক সপ্তাহে আয় হয় না, তার চেয়ে বাজারে আলু বেগুন নিয়ে বসলে অনেক বেশি লাভ। যাক, এই বাক্সগুলো আমি নিয়ে যাচ্ছি থানায়। তুমি কাটা গদাইয়ের জন্য এই যাত্রায় রক্ষা পেলে, মনে থাকে যেন। চলি। চলুন, আপনাকে একটু এগিয়ে দিই। হরমা, আমি একটু আসছি, দৌড়টা দিয়ে দিস। আচ্ছা স্যার, সত্যি কাটার জন্য আপনি আমাকে ছেড়ে দিলেন? কাটা আমাকে ছাড়তে বলেছে? হ্যাঁ,
ও তোমাকে এখনো খুব ভালোবাসে আর ও চায় তোমার ভালো হোক। কিন্তু ব্ল্যাক নিয়ে ও হুজ্জুতি করে কেন? টিকিট ব্ল্যাক করা বন্ধ হলে আর করবে না। এরে ওই তো কাঁটা গদাই গাছতলাটায় দাঁড়িয়ে আছে। যাকে দেখা যাক দুজনে মুখোমুখি হলে কি করে। এসে গেছেন? কোনো প্রবলেম হয়নি তো? না না, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। এই ব্যাগটাকে থানায় আমার নাম করে দারোগা বাবুর কাছে পৌঁছে দিতে হবে। যে এসব জিনিস এনেছে তাকে বলছেন না কেন? নিজে নিজের পাপের প্রায়শ্চিত্ত করুক। হ্যাঁ স্যার, ঠিক বলেছি। ও আমাকে দিন, আমি পৌঁছে দিয়ে আসি। দারোগাবু যদি আমার মুখ থেকে গড়াতে পড়ে তো তাই হোক। থাক থাক, বহুত হয়েছে। আমি চলি। তুমি কোন দিকে যাবে? আচ্ছা দেখি ব্যাগটা দেখি। এই নাও। তোমরা দুজনেই যাও, আমি জেলা স্কুলের পাশ দিয়ে হেঁটে এখন অমলদার বাড়ি যাব। তোমরা এসো। আচ্ছা চল চল চল। কি যে কইস না, চুপ, অত বাওয়ালি সমস্ত। যা যা যা, আরে বিড়ি হবে, বিড়ি দে। দুজনে পাশাপাশি হেঁটে চলে গেল। যদিও কেউ কারোর সঙ্গে ঠিক কথা বলছে না, গজগজ করছে। ভালোই হলো, যাই। থানায় পৌঁছাবার আগেই নিশ্চয়ই কথা বলা আবার শুরু হয়ে যাবে ওদের। 2 মাসের জেল নির্ঘাত পাওনা ছিল পোড়াটার, কিন্তু সেটা ওকে এভাবে শোধরাতে পারতো না। পোড়া গদাইয়ের চুরি করে আনা লাইটারটা একবার চেক করে নি। হ্যাঁ, যা ভেবেছিলাম এটাও জাল। কিন্তু এই জাল লাইটারগুলো নিয়ে এত জায়গা থাকতে আমেরিকা থেকে ডুয়ার্স আসছে কেন লোকগুলো? যেখানে আসল লাইটারের খবর মানুষ জানে না, সেখানে জালের আর কি বা দাম পাবে? তাছাড়া নেপালের দৌলতে এসব অঞ্চলে প্রচুর বিদেশি লাইটার সস্তায় পাওয়া যায়। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, যে একটা আসল লাইটার এ শহরে আছে, নকল 3টেই আমার কাছে। বাকিগুলো এখন থানায় যাচ্ছে। হরিপ্রসাদকে নিশ্চয়ই আসলটা ব্যবহার করেই দুর্ঘটনা ঘটাতে বাধ্য করা হয়েছিল। সত্যেন্দ্রনাথের পোস্টমর্টেমেও কিছুই পাওয়া যায়নি। অবশ্য সুধাময় সান্যালের কথা যদি ঠিক হয়, তাহলে রে স্পর্শ করার 5 মিনিট পরে তার কোনো প্রতিক্রিয়া হয়তো শরীরে থাকবে না। কিন্তু প্রশ্নটা হলো, হরিপ্রসাদকে হত্যা করতে চাইবে কেন এতটাই? আর সে ওখানে মানে কদমতলার মোড়ে আসছে, তাই বা সে জানবে কি করে? এই একই হত্যাকারী কি করে সত্যেন্দ্রনাথের শহরে আসার সংবাদ পেল? কে সে? আর সে বিদেশি, সেই বা কে? না না না, সব গুলিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। যাকে এসে গেছি। হাবুকে একটু চা বানাতে বলি, যদি একটু মাথাটা ছাড়ে। হাবুদা, একটা চা দিও। না, ডাকে দেখছি কোনো চিঠি আসেনি, শুধু একটা প্যাকেট। হংকং থেকে প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন ক্রাইম অ্যান্ড প্যাশন। দেখি, আপাতত এটাই একটু নাড়াচাড়া করা যাক, যদি তাতে মাথার জটটা একটু খোলে। বাবা, কভার স্টোরিটাই তো মারাত্মক। ব্যাংককে 3টে খুন হয়েছে, অথচ পোস্টমর্টেম করে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। দেখি তো, শুধু কোনো বিশেষ যন্ত্র দ্বারা হৃদযন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত হলে শরীরে যেসব লক্ষণ ফুটে ওঠে, তার কোনো চিহ্নই নেই। 3জনই ব্যাংককের বিখ্যাত স্মাগলার ছিল। আচ্ছা, 3জনই বাড়ির বাইরে মারা গেছে। 2জন দুটো রেস্তোরাঁতে আর 1জন গাড়িতে উঠতে গিয়ে। কি সর্বনাশ! আরে, জোনস অ্যান্ড জোনস কোম্পানি থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে। দেখি তো কি লিখেছে। We are sorry. For the last 3 years we were manufacturing a special type of lighter. Though it was mainly produced for Federal Bureau of Investigation. মানে, আমরা দুঃখিত। গত 3 বছর ধরে আমরা একটা বিশেষ ধরনের লাইটার তৈরি করছিলাম।
এই লাইটার মূলত ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের জন্য হলেও সরকারের অনুমতি পাওয়া সার্টিফিকেট দেখালে অল্প কিছু সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছিল। সরকারি আপত্তিতে আর ওই লাইটার বাজারে ছাড়া হচ্ছে না, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো অসৎ ব্যবসায়ীর দল হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল এবং ভারতবর্ষে ওই লাইটারের নকল মডেল চালু করার চেষ্টা করছে। যদিও তারা আমাদের নির্মিত লাইটারের কর্মক্ষমতার অর্ধেকটা আয়ত্ত করেছে, তবু ইতিমধ্যেই নানান বিভ্রান্তি দেখা যাচ্ছে। ইতিমধ্যে যেসব সাধারণ মানুষ বৈধ অনুমতিপত্র দেখিয়ে আমাদের কাছ থেকে ওই লাইটার কিনেছিলেন সেগুলো ফেরত নেওয়া হয়েছে, কিন্তু মাত্র দুটো লাইটারের হদিশ পাওয়া যাচ্ছে না। সেই দুজন মানুষ এখন মৃত। আমরা এই পত্রিকার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, জোনস অ্যান্ড জোনসের তৈরি কোনো লাইটার এখন বাজারে নেই, শুধু ওই দুটি ছাড়া। If anybody buys or collects any lighter having the name of our company printed on it, he is liable to be punished under law. My goodness. Hi, is Omar Shom here? No, he's out of town. Oh God, what shall I do now? What's your name, please? I am Arjun, Mr. Shom's assistant. May I know your name, please? Oh yes, of course. I'm James Brown. Roy told me that if anything happens to him, I must meet Mr. Shom. Which Roy? S.N. Roy. Didn't he come here yesterday? Oh, yes. Please be seated. Yeah, thanks. How do you know Mr. S.N. Roy? And where are you coming from?